তো অনলাইন ওয়ার্ক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করছো তারা সব থেকে বড় একটা ভুল করছো ইনকাম সার্টিফিকেট আপলোড করার সময়। তো ইনকাম সার্টিফিকেট অবশ্যই সবাই জানে যে বিডিওর লেভেলের ইনকাম সার্টিফিকেট লাগবে, কোনো পঞ্চায়েত এলাকার কিন্তু যে ইনকাম সার্টিফিকেট দেয় সেটা আপলোড করলে হবে না। এবং এই বিডিওর ইনকাম সার্টিফিকেটেরও আবার একটা নতুন প্রবলেম এসছে, সেইটা হচ্ছে যে তোমরা যারা ই ডিস্ট্রিক্ট থেকে বিডিওর ইনকাম সার্টিফিকেট বের করছো, এই ই ডিস্ট্রিক্ট পোর্টালে কিন্তু মান্থলি ইনকাম সার্টিফিকেট বের হচ্ছে। এটা কিন্তু তোমরা লক্ষ্য করে দেখেছো যে আগের বছর অবধি কিন্তু আমরা যখন ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট বের করতাম তখন সেখানে ইয়ারলি ইনকাম সার্টিফিকেট থাকতো, ইনকাম দেয়া থাকতো। কিন্তু এবছর যখন ই ডিস্ট্রিক্ট পোর্টাল আপডেট হয় এবং 2.0 যে নতুন ওয়েবসাইট তারা তৈরি করে এবং সেই তৈরি করা ওয়েবসাইটে এখন কিন্তু মান্থলি ইনকাম সার্টিফিকেট দিচ্ছে। আর এই মান্থলি ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমরা অনলাইন থেকে বের করছো, যেখানে একটা ব্লু টিক চিহ্ন আছে, সেটা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার সময় তোমরা আপলোড করছো। আর এখানেই হচ্ছে সবথেকে বড় ভুল। তো তোমরা যদি স্বামী বিবেকানন্দ যে টোল ফ্রি নাম্বার আছে সেখানে ফোন করো এবং যোগাযোগ করো, তারা কিন্তু বলে দিচ্ছে স্পষ্টভাবে যে তারা কোনো মান্থলি ইনকাম সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তো ওই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ওয়েবসাইট আছে সেখানে ডাউনলোড একটা সেকশন আছে। এই ডাউনলোড সেকশনে গিয়ে ইনকাম সার্টিফিকেটের একটা পারফর্মা ফরম্যাট আছে, সেই পারফর্মা ফরম্যাটটা তোমরা ডাউনলোড করবে, সেটা ফিল আপ করবে এবং সেটাকে নিয়ে যাবে তোমাদের যে লোকাল বিডিও আছে সেই বিডিওতে, এবং বিডিওতে গিয়ে বলবে ওই পারফর্মাটাতে স্ট্যাম্প দিয়ে দিতে, যেখানে ইয়ারলি ইনকাম দেয়া থাকবে এবং ফাইন্যান্সিয়াল ইয়ার লেখা থাকবে 2023-24। আর এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 লেখা থাকা ফরম্যাটটাই তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার সময় আপলোড করতে হবে যখন অনলাইন ফর্ম সাবমিট করবে। এবং এই ইনকাম সার্টিফিকেটে তোমাদেরকে ইনস্টিটিউট ভেরিফিকেশনের জন্য কিন্তু কলেজে দিতে হবে বা স্কুলে দিতে হবে। তো এবার অনেকেই ইনকাম সার্টিফিকেট কিন্তু আপলোড করে ফেলেছো ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে, যেটা বেরিয়েছে যেখানে মান্থলি ইনকাম লেখা আছে সেটা অনেকেই তোমরা আপলোড করে ফর্ম সাবমিট করে ফেলেছো। কিন্তু এবার তোমরা কি করবে, যারা অলরেডি সাবমিট করে ফেলেছো তাদেরকে বলবো তোমরা তোমাদের স্কুলে বা কলেজে গিয়ে কন্ট্যাক্ট করো এবং সেই ফর্মটাকে আনলক করাও। আনলক করার পর তোমরা ওই পারফর্মা যে ফর্মটা আছে সেই ফর্মটা ভিডিও থেকে স্ট্যাম্প দিয়ে নিয়ে এসে তোমরা ওটাকে আপলোড করো। কারণ এখনও পর্যন্ত কিন্তু ইনস্টিটিউট ভেরিফাইড করেনি, ম্যাক্সিমাম স্কুল বা কলেজে ইনস্টিটিউট ভেরিফাইড করেনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তোমরা এখনও অপশন আছে, যারা অলরেডি ফর্ম সাবমিট করেছো স্কুলে যাও বা কলেজে যাও, সেখানে গিয়ে ফর্ম যে লেভেলে পড়ছো, যদি কেউ 11-এ পড়ো তাহলে তারা স্কুলে যাও, কেউ যদি বিএ ফার্স্ট ইয়ার, বিএসসি বিকম ফার্স্ট ইয়ারে পড়ো তারা কলেজে যাও, কলেজে গিয়ে ফর্মটাকে আগে আনলক করাও। আনলক করানোর পর তোমরা তারপর আবার ওখানে এডিট করে আপলোড করতে পারবে ভিডিওর ইনকাম সার্টিফিকেট। ওই ভিডিওর ইনকাম সার্টিফিকেট যেটা আপলোড করবে সেটাই কিন্তু ফাইনাল সাবমিট করবে এবং কলেজকেও তার হার্ড কপি জমা দেবে। তো তোমরা স্বামী বিবেকানন্দ যে হেল্পলাইন নাম্বার আছে, এখানে হেল্পলাইন নাম্বার আমি দিয়ে দেবো, ওখানে কিন্তু স্পষ্ট বলেছে যে আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার দেখেই নেবো এবং ওখানে আমরা ইয়ারলি ইনকাম সার্টিফিকেট নেবো, কোনো রকম মান্থলি ইনকাম আপলোড করলে হবে না। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যদি কোনো রকম কোনো কিছু কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাবে।